আসসালামু আলাইকুম বন্ধুরা। আমাদের ডেস্কটপ অথবা ল্যাপটপে বাংলা ফন্ট লিখতে গেলে বাংলা ফন্টগুলো ভেঙে যায়, অথবা আমি বাংলা লিখতেছি সেখানে ইংলিশ চলে আসে, অথবা আমি লিখতেছি বাংলায় কিন্তু আউটপুট মনিটরে চলে এসেছে ঘর ঘর অর্থাৎ সেল সেল আকারে দেখা যায়। এই সমস্যার সমাধান করার জন্য আমার এই ভিডিওটি দেখতেই থাকুন। তো বন্ধুরা, আমরা যেই সফটওয়্যারটি দিয়ে এই সমস্যার সমাধান করব সেটা হলো অভ্র বাংলা কিবোর্ড। এই কিবোর্ডটি 2007 সালে ফ্রি ব্যবহারের জন্য উন্মুক্ত করে দেওয়া হয়। এই কিবোর্ডের অনেকগুলো সুবিধা রয়েছে। উচ্চারণ ভিত্তিক, 2 নম্বরে হলো একাধিক লেআউট, 3 নম্বরে যেটা আছে ভাষ্যমান বানান সাজেস্ট করবে আপনাকে। যখন আপনি যদি আমার লেখেন সেখানে অমর বা অমর, আমার ইত্যাদি আপনাকে সাজেস্ট করবে। এই সফটওয়্যারে স্পেল চেকার রয়েছে, অর্থাৎ আপনার ভুল বানানগুলো সহজেই ধরতে পারবেন। এবং এই সফটওয়্যার থেকে ইউনিকোড টু এনএসআই এবং এনএসআই থেকে ইউনিকোডে পরিণত করতে পারবেন। তো বন্ধুরা, এই সফটওয়্যারটি কীভাবে ডাউনলোড করবেন এবং কীভাবে ইনস্টল করবেন এখন আমরা সেটাই দেখব। এই সফটওয়্যারটি ডাউনলোড এবং ইনস্টল করার জন্য আপনার ল্যাপটপ বা ডেস্কটপ থেকে যে কোনো একটি ব্রাউজার ওপেন করেন না। তো আমি ক্রোম ব্রাউজারটি ওপেন করছি। ক্রোম ব্রাউজারটি ওপেন করার পর জাস্ট সার্চ বারে লেখেন AVRO অভ্র কিবোর্ড। দেখেন অভ্র লেখার সাথে সাথে কিবোর্ড আমাকে সাজেস্ট করছে। তো আমি অভ্র কিবোর্ড আপনারা লিখবেন, লেখার পর আপনারা ইন্টারফেস করবেন। এরকম একটি ইন্টারফেস চলে এসেছে, সেখানে দেখতেই পারতেছেন ওমিক্রন ল্যাব। এই সাইডে আপনারা ক্লিক করবেন। তো ওমিক্রন ল্যাবে ক্লিক করার সাথে সাথে আপনাকে এরকম একটি ইন্টারফেস চলে আসবে। সেখান থেকে বন্ধুরা একটু স্ক্রল করে নিচে যাবেন। নিচে যাওয়ার পর দেখতেই পারবেন আপনারা ডাউনলোড অভ্র কিবোর্ড নাও। তো এখানে ক্লিক করবেন। এখানে ক্লিক করার সাথে সাথে আরেকটি ইন্টারফেসে আপনাকে নিয়ে যাবে। তো এখানে আর একটু স্ক্রল করে দেখতেই পারতেছেন ডাউনলোড অভ্র কিবোর্ড, এখানে আপনি ক্লিক করে দিবেন। তো এইটি একটি অনেক ছোট সফটওয়্যার, 1 থেকে 2 মিনিটের ভিতরেই আপনার ল্যাপটপ বা ডেস্কটপে ডাউনলোড হয়ে যাবে। বন্ধুরা, আপনারা আমার ডেস্কটপে দেখতেই পারতেছেন সফটওয়্যারটি ডাউনলোড হওয়া শুরু করে দিয়েছে। এখানে তারা দেখাচ্ছে যে 2 মিনিট লেফট, অর্থাৎ 2 মিনিট ডাউনলোড হতে সময় লাগবে এবং সফটওয়্যারটি হয়েছে 6.7 MB। তো এই সফটওয়্যারটি ডাউনলোড হওয়া শেষ হলে আমি আপনাদের ইনস্টল করা দেখাবো কিভাবে ইনস্টল করতে হয়। বন্ধুরা, আমার সফটওয়্যারটি সম্পূর্ণরূপে ডাউনলোড হয়েছে। তো আমি এখানে এটা কেটে দিচ্ছি। এখন আমি আমার ফাইলে যাব। ফাইলে দেখতেই পারতেছেন ডাউনলোড এই যে সফটওয়্যারটি চলে এসেছে। তো এটাকে এখানে আমি ডাবল ক্লিক করে এই রানে ক্লিক করতেছি। রানে ক্লিক করার সাথে সাথে তারা পারমিশন চাচ্ছে। তো আপনি এখানে ইয়েস দিবেন। ইয়েস দেওয়ার পর আবার নেক্সট ক্লিক করবেন। নেক্সট দেওয়ার পর টার্মস অ্যান্ড কন্ডিশন চলে এসেছে, এটা আপনি পরে নিতে পারেন। এখানে তারা বলতেছে আই ডো নট অ্যাকসেপ্ট দ্য প্রোগ্রাম, অর্থাৎ আপনি এটা যদি ডাউনলোড করে রাখেন তাহলে আপনি নেক্সটে যেতে পারবেন না। তো এখানে যা করতে হবে, এই যে আই অ্যাকসেপ্ট দ্য এগ্রিমেন্ট, এখানে চেকমার্ক দিয়ে আপনি নেক্সটে যেতে হবে। তো নেক্সটে যাওয়ার পর আবারও নেক্সটে যাবেন, দেন আবারও নেক্সট, দেন এখন দেখেন আপনারা দেখতেই পারতেছেন ইনস্টল চলে এসেছে। তো এখানে ইনস্টলে ক্লিক করার সাথে সাথে সফটওয়্যারটি ইনস্টল হয়ে যাবে। ফ্রিজ দিয়ে এটাকে আমি ক্লোজ করে দিচ্ছি। তো বন্ধুরা, অভ্র সফটওয়্যারটি ইনস্টল হওয়ার পর আমার ডেস্কটপে চলে এসেছে। তো আপনারা এখানে দেখতেই পারতেছেন এই সফটওয়্যারটিকে রানিং করার জন্য আমি এর উপর সর্বপ্রথম ডাবল ক্লিক করব। ডাবল ক্লিক করার পর প্রথম আপনারা যেটা করবেন, এই সেটিংসের উপর ক্লিক করে আউটপুট অ্যাজ NSI আর ইউ শিওর এটাকে চেকমার্ক দিয়ে রাখবেন। আপনাদের যেটা হবে বাই ডিফল্ট হিসেবে আউটপুট অ্যাজ ইউনিকোড রিকমেন্ডেড থাকবে। তো আপনারা এটাতে চেকমার্ক দিয়ে রাখবেন। এরপর বন্ধুরা, এই শরীরের উপর ক্লিক করে আপনারা যেখানে খুশি সেখানে এটাকে রাখতে পারবেন। এরপর এই ইংলিশের উপর ক্লিক করে আপনারা বাংলা করতে পারেন এবং বাংলার উপর ক্লিক করে ইংলিশ হবে, দেখতে হন। তারপর বন্ধুরা, এটা হলো অভ্র কিবোর্ডের কোন অক্ষর দিয়ে কী হয় সেটা। তো আপনারা দেখতেই পাচ্ছেন ক সমান কে, খ সমান KH, গ সমান জি, ঘ সমান GH, ও সমান বড়হাতের NG। তো বন্ধুরা, আপনারা ওয়ার্ড লেখার সময় কোনো সময় ভুলে গেলে তো এখানে ক্লিক করে এটা আবার দেখে নিতে পারবেন যে কোন অক্ষর দিয়ে কী হচ্ছে। তো আমি এখন একটি সফটওয়্যার ওপেন করে সবগুলোতে কিভাবে বাংলা লিখতে হবে আমি আপনাদের দেখাবো। সর্বপ্রথম আমি মাইক্রোসফট ওয়ার্ড ওপেন করছি। ওপেন করার পর সর্বপ্রথম আপনাদের যেটা করতে হবে, এখান থেকে ফন্ট চেঞ্জ করে দিতে হবে। তো আমি ফন্টটা চেঞ্জ করে দিচ্ছি। ফন্টটা এই যে এটা ক ধ মূর্ধন্য ষ, এই ফন্টটা আপনারা লিখে অর্থাৎ ক্লিক করার সাথে সাথেই কালপুরুষ ANSI চলে আসবে। তারপর বন্ধুরা, এখানে মাউসটি ধরলেই
এখানে ইংলিশ আছে, এটাকে বাংলা করে দিবেন। দেওয়ার পর আমি আপনাদের বোঝানোর স্বার্থে ফন্টটা একটু বড় করে নিচ্ছি। নেওয়ার পর আমি এখন লিখব বাংলাদেশ। তারপর বন্ধুরা আমি এখন আপনাদের পাওয়ার পয়েন্ট ওপেন করে দেখাবো কিভাবে বাংলা লিখতে হয়। তো এর জন্য একই সেম, প্রথমে আপনারা ফন্ট চেঞ্জ করে নেবেন। তারপর বন্ধুরা এই ইংলিশ হবে, যতগুলো সফটওয়্যার আপনি যাবেন ততগুলো এখানে চেঞ্জ, অটোমেটিক চেঞ্জ হয়ে যাবে, এটা ইংলিশ ভার্সন চলে আসবে। তো আপনারা এখানে ক্লিক করে বাংলা করে দিবেন। এখানে আপনারা লিখতে পারেন সেখানে, আমি লিখবো সেখানে, সেখানে আমার দেশ। তো বন্ধুরা আপনারা দেখতেই পারলেন। এরপর আমি আপনাদের এইটি ক্লোজ করে দিচ্ছি। এখন আমি আপনাদের দেখাবো ফটোশপে কিভাবে আপনারা বাংলা লিখবেন। তো ফটোশপটি ওপেন করার পর সর্বপ্রথম একই কথা, আপনারা ফন্টটি আমি টেক্সট টুলে যাচ্ছি, টেক্সট টুলে ক্লিক করে হরিজন্টাল টেক্সট টুল নিচ্ছি। নেওয়ার পর এখান থেকে এই ফন্ট ড্রপডাউন বাটন থেকে ফন্টটি চেঞ্জ করে নেবেন। তারপর এখানে ইংলিশ হয়ে গেছে, এটাকে বাংলা করবেন। বাংলা করার পর আমি ওয়ার্ক এরিয়াতে ক্লিক করে মাউস ক্লিক করে আমি কার্সর রান করে নিচ্ছি। রান করার পর আমি এখন লিখব ওল নীতি, আউল নীতি। আপনারা দেখছেন আপনারা দেখছেন দেখছেন এখন আমি ড লিখবো। ড লেখার জন্য আমি ভুলে গেছি ড কোন অ্যালফাবেট দিয়ে হবে। তো আমি আবার দেখে নিচ্ছি ড ড বড় হাতের ডি। তো আমি এখন বড় হাতের ডি প্রেস করে মাউস কার্সার আবারও ব্রেক নিয়েছে। তো এখানে আবার আপনারা ওয়ার্ক এরিয়াতে অর্থাৎ এই লাস্টে এসে আপনারা মাউস ক্লিক করলেই কার্সরটি আবার রানিং হবে। তো আমি এখন ডি লিখছি, VDO, আউল নীতি। আপনারা দেখছেন আমার ভিডিও। তো বন্ধুরা আপনারা বুঝতেই পারলেন, এভাবে আপনারা লিখতে পারবেন এবং চাইলে এটাকে যে কোনো জায়গায় মুভ করাতে পারবেন। শুধু এটাই না, আপনি চাইলে আবারও টেক্সট টুলে ক্লিক করে হরিজন্টাল টুল, এখন আপনি যদি আপনার পিসিতে কপি পেস্ট করার মতো থাকে তাহলে আপনি এখানে দেখুন আমি কপি পেস্ট করেছি, নিজেকে একজন সেরা হিসাবে পরিচিতি করাতে পারবেন ইনশাল্লাহ। তো আমি এখানে এটাকে পেস্ট করব, দেখুন চলে এসেছে। এখানে মুভ টুলে আমি আবার মুভ করে নিচ্ছি, দেন কন্ট্রোল টি, এটাকে ছোটো করে আপনাদের বোঝানোর স্বার্থে ছোটো করতেছি। কন্ট্রোল টি, দেখুন এখানে কিন্তু তাই চলে এসেছে, নিজেকে একজন সেরা হিসাবে পরিচিতি করাতে পারবেন ইনশাল্লাহ। তারপর বন্ধুরা এখন আমরা যেটা দেখব জটিল এবং কঠিন একটি সমস্যা, যে অ্যাডোবি প্রিমিয়ার প্রোতে অনেকেই বাংলা লিখতে পারে না। এখন আমি আপনাদের দেখাবো অ্যাডোবি প্রিমিয়ার প্রোতে কিভাবে আপনারা বাংলা টেক্সট টাইটেল লিখবেন। তো আমি অ্যাডোবি প্রিমিয়ার প্রো ওপেন করছি। ওপেন করার পর ফার্স্ট আপনারা টাইটেল যেহেতু লিখবেন, তো এখানে আপনারা ফাইলে চলে যাবেন। ফাইলে আসার পর নিউ থেকে
লেগাসি টাইটেলে ক্লিক করার পর জাস্ট আপনারা এখানে ওকেতে দিবেন। ওকেতে দেওয়ার পর বন্ধুরা ফার্স্ট আপনারা যে সিলেক্ট করবেন, সিলেক্ট করার পর একটি টেক্সট টুলে ক্লিক করার পর এখানে ওয়ার্ক এরিয়াতে একটি ক্লিক করে আমি লিখলাম, ইংলিশে লিখলাম কে লেখার সাথে সাথে এটা কিন্তু ইংলিশে হয়ে গেল। তো বন্ধুরা আমি কিন্তু প্রথমেই বলছি যে সর্বপ্রথম আপনাকে ফন্ট চেঞ্জ করতে হবে। ফন্ট চেঞ্জ করার জন্য আপনাকে যা করতে হবে, সিলেক্ট টুলের উপর ক্লিক করে এটাকে ফন্টকে আপনাদের বের করে নিতে হবে কালপুরুষ ANSI। দেখতে পাচ্ছেন এখানে চলে এসেছে। এখন আমি এটাকে টেক্সট টুলে ক্লিক করে আমি এখন টেক্সট লিখব। জাস্ট আমি আপনাদের বোঝানোর স্বার্থে আমার নামটাই লিখলাম। নামটা লেখার পর বন্ধুরা এটাকে একটু বড় করে দিচ্ছি। ফন্টটাকে বড় করার জন্য এখানে আপনারা দেখতে পারতেছেন আপনার হাতের ডান সাইডে এই যে ফন্ট সাইজ, এই ফন্ট সাইডে ক্লিক করে কিবোর্ড থেকে আপ অ্যারোটি ধরে রাখেন। এখন দেখুন আমার নামটা কিন্তু বড় হচ্ছে এবং আমার টেক্সট কালারটা আমি চেঞ্জ করে দিচ্ছি আপনাদের বোঝানোর স্বার্থে। দেখুন এখান থেকে জাস্ট আমি কেটে দিচ্ছি। কেটে দেওয়ার পর আমার কিন্তু টেক্সটটা এখানে চলে এসেছে। তো এখান থেকে আমি টেক্সটটা আপনাদের দেখানোর স্বার্থে আমি নিয়ে আসলাম। দেখুন আমার টেক্সট কিন্তু আমার নামটা কিন্তু শো হয়েছে। এই টাইটেল বারটিকে আপনি উপরে রাখতে না চাইলে আপনি এই যে এখানে যে শো হিডেন আইকন রয়েছে এখানে রাখতে পারেন। তো এর জন্য আপনাকে যা করতে হবে, এখানে রাইট ক্লিক করবেন, অর্থাৎ শরীরের উপরে রাইট ক্লিক করে জাম্প টু সিস্টেম ট্রাই ক্লিক করার সাথে সাথেই কিন্তু এখানে চলে এসেছে। দেখেন এই অভ্র সফটওয়্যারটি কিন্তু এর ভিতরে চলে এসেছে। এই যে লেখা দেখতে পারতেছেন। তো এখান থেকে যদি আমি আবার উপরে নিতে চাই, তার জন্য যেটা করতে হবে, এখানে রাইট ক্লিক করে রেস্টোর অ্যাভ্রো টপ বার এখানে ক্লিক করার সাথে সাথে কিন্তু উপরেই চলে এসেছে। তো এটা ইচ্ছা করলে যেখানে ইচ্ছা সেখানে আপনি মুভ করে নিতে পারবেন এবং কি রাখতে পারবেন। তো বন্ধুরা ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করুন।